এই রুটিন দেখে ড্রয়িং করা, এবং এই যে ধরেন আজকে হুট করে আমরা এটা ড্রয়িং শেষ ওটা ড্রয়িং শেষ আমরা ভালো ড্রয়িং এ চলে গেলাম, যে আপনারা কিছু শিখতে পারেন না। পরবর্তীতে কি হয়, ভীষণ বিপদে পড়ে যায় সবাই প্রতিটা ক্ষেত্রেই। ওই নিবন্ধনের সময় গিয়ে আবার এই চর্চা করতে হয়, আবার হচ্ছে যে একটু মাথা পেন নিতে হয়, বা লংজিভিটি হয় না, বা কাজের চাপ ওইভাবে আপনারা নিতে পারেন না। কিন্তু যে বললাম না যে কেউ যদি একটানা 5 থেকে 6 মাস করে সব চিন্তাধারা বাদ দিয়ে, মানে কাজকর্ম বাড়ি যা আছে তাই করলেন, কিন্তু প্রতিদিন ধরেন বাড়িতে 3 থেকে 4 ঘন্টা যদি কেউ পরিশ্রম করতে পারে, সে চান্স তো আপনাদের কে পাবে, আমি পাবো। কিন্তু আমরা কেউ করতে পারবো? ম্যাম এমসিকিউ রাখেন তো, এমসিকিউ তে সবাই পাস করবে, বুঝছেন? এমসিকিউ তে কেউ ফেল করে না, এমসিকিউ তে কেউ ফেল করে না। আর আমাদের থিওরিক্যালের বিষয়গুলা, আপনি তো বারবার বলছি যে আমাদের থিওরিক্যালের বিষয়গুলা আপনি 10 দিন পড়লে আপনি হাফেজ হয়ে যাবেন। এবার যে থিওরি নাই নৈবিত্তিক খালি, নৈবিত্তিক তো আরো সোজা। আর আমি তো আপনাদের কোশ্চেন দেখলাম, বাইরে থেকে কি আসছে বলুন তো? বাইরে থেকে কোনো কিছু আসে নাই। আমি দেখছি সব কোশ্চেন আপনাদের। হয়তো এরকম হয়েছে যে আপনি ক্লাস পাননি, আপনি হয়তো দেরি করে আসছেন বা দেরি করে ভর্তি হয়েছেন। একটা সাবজেক্টের মনে একটু খালি কম্পালসি। ওইটা হতে পারে যে আপনি হয়তো দেরি করে ভর্তি হয়েছেন বা দেরি করে আসছেন, ক্লাস পাননি। কিন্তু এখানে আমাদের এই লাইভ পর্যন্ত রেকর্ডে ধরেন 90% এর উপরে সব কমন থাকে, কারণ আমাদের আর নাই। আপনি কই থেকে প্রশ্ন দিবেন? বাইরে কিছু নাই, বুঝছেন? আমাদের আমি চিন্তা করছি যে শীটগুলো করছি না, ওইগুলো এবার বারবার করব। না, সেটার থেকেও আরো কিছু ইনফরমেশন দরকার আছে। তা তো আছে। বই কেন দরকার হয় আপনি এখন টের পাবেন, বই কেন দরকার হয়। শীট দেখে কি সবকিছু হয় কিনা? তিনি তো ধরেন এই অফিস তো আপনাকে এটা সিলেবাস এবং এটা যা যা আছে সেই অনুযায়ী একটা শীট তৈরি করে দিয়ে দিচ্ছে, আপনি সেই অনুযায়ী পড়তেছেন, তার মানে আপনার জানাশোনা কিন্তু এটার মধ্যেই, আপনি বাইরে জানতে পারতেছেন। কিন্তু আপনি যখন বইটা নিবেন তখন আপনি কি এই চারের সম্পর্কে আপনি ডিটেইলস জানতে পারতেছেন, চারুকলাটা কি, কিভাবে কি হয়। এই যে আমি আজকে এই যে 7টা সাবজেক্টের কথা বললাম, চারুকলার 8টা সাবজেক্ট কথা বললাম, এটা কি আপনার শিটে লেখা আছে বা বইয়ে পাবেন? বা কোনটার কি ধরনের কাজ আপনি জানবেন? কিছু জানবেন না। তাহলে আপনি জানতেছেন ওই ডিপ্লোমার ততটুকু পর্যন্তই। কিন্তু একদিন বললাম না যে জীবনে বই কিনে কেউ ফকির হয় না, হয়। বই আনবো বলতে একদম ডাইরেক্ট আমি নিয়ে চলে আসবো, আপনারা নিয়ে নেবেন। ওই মানে 1000 খানিক লাগুক বা 1500 টাকা লাগুক, দুইটা, আমার মনে হয় দুইটা বই কিনবেন, দুইটা বই কিনে রেখে দিবেন। রেখে দিয়ে শুধু এখনকার জন্য না তো সারা জীবন হ্যাঁ, এবং শিল্প সম্পর্কে আপনি জানতে পারবেন, আপনি ডিটেইলস জানতে পারবেন কোথায় দিয়ে কি হয় না হয়, এভরিথিং। ওই জন্য বই কিনা উচিত। আর পড়াশোনা করলে পড়াশোনার মতো করেন, না করলে ছেড়ে দেন। সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নাই, তাই না? সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নাই। যাই হোক, আপনাদের একটু ড্রয়িং গুলো আমি পরে দেখতেছি, নাকি না এখনই দেখবো বলতেছেন? দেখি, দেখেন আমি আপনাদের সহপাঠীদের ড্রয়িং দেখতেছি। দেখেন যে এই যে এটা করছেন না, এটা একটু যদি ভালো করে দেখতেন, এটা কিন্তু এতটা ইয়ে থাকে না, এটা কিন্তু এরকম কোণা থাকে না। কোণা করে দিচ্ছেন না, কোণা কিন্তু থাকে না। আর এটা এতটা কিন্তু কোণা থাকে না, থাকলেও কোণাটা ওইভাবে বোঝা যায় না। রাউন্ড সিস্টেমে থাকে, আমি আবার বেশি করে কোনাই দিয়েছি। এই যে ভিতরে গুলো হয় এগুলো থেকে একটু ছোট ছোট, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এই জায়গাটা কি ভিতরের দিকে না, এটা তো উপরের দাগ, এই দাগটা তো নিচের দিকে চলে গেছে, তার মানে এখানে ছায়া কম পড়ছে। ছায়া কম পড়ছে না, ছায়া কম পড়ার জন্য কি হয়, এই জায়গাটা হচ্ছে, এই যে আপনি একটু মিস্টেক করে ফেলছেন। হবেই, ব্যবহার করেন। আর আমি বারবার বলছি আপনাদেরকে হালকা করে কাজ করবেন। হালকা করে কাজ না করলে কি হবে জানেন, যখন রং করতে যাবেন রং, তখন দেখবেন যে ওই যে আউটসাইডের দাগটা গুলো সব ফুটে উঠবে। এই দেখেন এই জায়গাটা আপনার এইভাবে যাইতে মনে হয় না, এটা মানে আপনি একটু একটু বাঁকা তারা করে ফেলছেন। একদম সহজে করতে পারি না স্যার। সমস্যা না, একদিনে কি হবে তাই মনে হয় আপনাদের? একদিনে তো হবে না। তাও দেখেন এই যে আমারও একটু বেশি চাপা হয়ে গেল, একদিনে এগুলো হবে না, বুঝছেন? এটা সময় লাগবে। তবে প্র্যাকটিক্যাল খাতা পাইছি, আঁকানোগুলো অনেক সুন্দর ছিল।
দেখেন প্র্যাকটিস করলে ঠিক থাকে, প্র্যাকটিস না করলে কোনো কিছু ঠিক থাকে না। চেষ্টা এই জায়গাটা দেখেন, এই জায়গাটা করছেন, এটা তো ঠিক আছে। প্লিজ আসেন। আজকে আপনাদের এক সহপাঠীর মাত্র আমি যে ছবি আঁকা জিনিসপত্র এনে দিচ্ছি, মাত্র একজনের, কিন্তু খুব কষ্ট হয়েছে আনতে, বুঝছেন? এই দেখেন, এটা দেখেন। ম্যাম আসেন, বসেন। না না না, সময় বসে, প্লিজ আসো বাবা, তুমি আসো। ওর কানে কি? বসো বাবা, তুমি বসো। আসো। কতজন ক্লাস করে? তুমি সবচেয়ে ভালো ছবি আঁকা শিখতে পারবো, জানো? হয়। আমার ছেলে ভাইটি কয়েকদিন হইছে খালি ছবি আঁকে, খালি ছবি আঁকে। এই দেখেন, এইটা করছেন, এটা এখান থেকে আমি বলছি এইভাবে যাবে, এটা এইখান থেকে হচ্ছে এইভাবে যাবে। এই জিনিসগুলো হচ্ছে, এই যে বোটার তো একটা মার্ক থাকে, দেখেন আস্তে আস্তে গত দিনের ড্রয়িং দেখেন, আজকের ড্রয়িং দেখেন, আপনাদের কতটা চেঞ্জ হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, পারতেছেন? আপনি বলেন স্যার। অনেক চেঞ্জ হয়েছে। আগে তো আপনি এগুলো ঠিক মতো বুঝতে পারতেন না, বোটা হতো না, এই যে গোড়াটা হতো না, নিচের ঠিক হতো না। আজকে তাও তো আপনি লাইনে আসছেন, তাই না? দেখো তো, আগের থেকে ভালো হয়েছে না? ড্রয়িং তো একদিনে হয় না, 5-6 মাস ধরে করতে হয়। এখন এই যে এই জিনিসগুলো একটু একটু করে ঠিক করবেন। এই যে আমি এটা বলছিলাম যে একটা পাতা, যদি এটা পাতার বোটা হয়, একটা পাতার বোটা কিভাবে থাকে? কতজন ভর্তিছে? এবার কতজন ভর্তিছে? এই এদিকে মনোযোগ দিন, বাইরে কথা নাই। লাঠি নিয়ে মার দেবো কিন্তু সবাইকে। দেখেন একটা পাতাটার বোটা কিন্তু এইভাবে থাকে, খেয়াল করেন। আমি জাস্ট একটু আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এরকম থাকে। এটা হচ্ছে আমরা আমাদের যে শরীরের যে হাড় হুড্ডি গুলা থাকে, আমরা যখন ছবি আঁকার আগে সবার আগে কিন্তু আমরা আর্মেচার তৈরি করি। আর্মেচার বলতে আমাদের ভিতরে যে রড, মানে হাড় হাড্ডি যেগুলো থাকে, মূল কাঠামোটা আমরা এটা দিয়েই তৈরি করি। তারপরে হচ্ছে মাংস টাংস হ্যান ত্যান অন্য কিছু সেট হয়, ঠিক? জি 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 ভাইজান, শুনতে পাচ্ছি, বলেন। দেখেন এটা হওয়ার পরে এবার পাতাটা কিভাবে যায়, এই দেখেন এখান থেকে এই লাইনটাকে কেন্দ্র করবে, এই লাইনটাকে কেন্দ্র করে কিন্তু এইভাবে আসে, এইভাবে আসে, তাই না? যেটা যেটা ক্যারেক্টার যেভাবে যেভাবে থাকে, আবার এটাতেও এইভাবে আসে, দিয়ে যেটা যে বর্ডার হয়। এটা গেল পাতা। এবার এখান থেকে উপসেরাগুলা দেখবেন এই লাইনটাকে কেন্দ্র করে আবার এটা এইভাবে যায়। আবার এটা ধরেন এখান থেকে এই লাইনটা থেকে আবার এটা এইভাবে আসে, আবার একটা এইভাবে আসে। কোনো কোনো পাতা দেখবেন যে সোজা, এটা যে সোজা আছে এটাও এই সোজা আসতেছে, কোনোটা দেখবেন একটা উঁচু একটা নিচু হয়। কিন্তু এটা হচ্ছে অ্যাডজাস্ট থাকে, একটার সাথে আর একটা রিলেশন থাকে। কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু পাতাগুলো এইভাবে আঁকি না, আঁকি আমরা মনে করি টোটালি একটা অংশ এঁকে দিলাম, শেষ হয়ে গেল। এই ছোটখাটো বিষয়গুলোই হচ্ছে কমার্শিয়াল এবং আর্টিস্টদের ক্ষেত্রে একটু ভিন্ন হয়। কারণ আপনাদের দেখার ভঙ্গি যদি চেঞ্জ হয়, তাহলে দেখবেন যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলে ছবি আঁকার স্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমি তো বারবার করে বলছি যে যে কোনো জিনিস আঁকার আগে আপনি যতটুকু আঁকবেন তার থেকে 3 গুণ বেশি দেখতে হয়। মানে যদি আপনি একটা জিনিস 10 মিনিট আঁকেন, আপনি আগে 20 মিনিট ভালো করে জিনিসটা দেখেন, তাহলে আপনার জীবনে কোনোদিন ভুল হবে না। কিন্তু আমরা প্রথমেই যদি তাইরেনে রেখে ওটাকে কমপ্লিট করি, তাহলে দেখবেন সেটা কমপ্লিট হচ্ছে না। কেমন? এখানকার বিষয়গুলো হচ্ছে এরকম, ম্যাডাম মনে থাকবে। এবার পাতাগুলো যেভাবে আঁকেন, পাতাগুলাতে, আর এই পাতাটার মনে হয় একটু একটু নিচের দিকে একটু চোঙা হয় ডালিমের। হ্যাঁ, আর এটা কি হয়, এটা আমার হচ্ছে প্রথম না, এটা প্রথম লাইন, পরে হচ্ছে এই লাইন, তারপরে হচ্ছে শিরা লাইনগুলো। এখন এই লাইনের মধ্যেও পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভ মানে কি? কাছে এবং দূরের তারতম্য। পার্সপেক্টিভ মানে আপনি যেহেতু নিউ কমান, আপনি কিন্তু পরে বোঝাচ্ছি আমি। পার্সপেক্টিভটা হচ্ছে যে দেখেন, আমরা যখন একটা গাছ আঁকি, তখন গাছের যে মূল গোড়াটা সেটা একটু মোটা হয়, তারপরে গাছের যে শাখা প্রশাখা আস্তে আস্তে কি হয়, তার থেকে ছোট হতে থাকে, চিকন হতে থাকে, তাই না? দিয়ে আস্তে 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 উপরে, যত উপরের দিকে যায় তত চিকন হতে থাকে। এই যে এখানে যে একটা ধারা তৈরি হলো না, মোটা থেকে আস্তে আস্তে চিকন, এটা একটা পার্সপেক্টিভ। বা আমরা যখন রেল লাইনের ধারে মাঝখানে দাঁড়াই, তখন দূরে দেখি যে রেল লাইনটা মিশে গেছে, কিন্তু আসলে কি মিশে না কিন্তু। এটা আমাদের মানে কারণটা হয় এই কারণেই, কাছে এবং দূরের তারতম্যের কারণে আমরা মনে করি যে রেল লাইনটা দূরে গিয়ে মিশে গেছে। দেখবেন যে আমি এখানে দাঁড়াইছি, আমার পিছে একজন আছে, ও যদি আমার থেকে লম্বাও হয়, আপনি কিন্তু আগে আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে আমি হচ্ছে ওর থেকে লম্বা, বা আপনি আমাকে বড় দেখতে পাচ্ছেন। তাহলে আমি কাছের জন্য আপনি আমাকে ভালো দেখতে পাচ্ছেন, দূরের জন্য তাকে ছোট দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস এটাকে বলে হচ্ছে পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভ। আর আরেকটা জিনিস বলছিলাম হচ্ছে কম্পোজিশন।
মানে আপনার রুম টুম, আপনার রুমের মধ্যে কোথায় আলনা রাখবেন বা কোথায় খাট রাখবেন বা কোথায় সেলফ রাখবেন বা অন্যান্য জিনিসপত্র রাখবেন, এটা কিন্তু আপনি ভালো বুঝবেন, তাই না? আপনি সুন্দর করে যখন সেটা যেখানে যেটা রাখার প্রয়োজন সেটা রাখেন, তখন সেটা একটা কি হয়, এটা টোটাল কম্পোজিশন হয়। ওয়ালাইকুম আসসালাম, দেরি হয়ে গেল। তো দেখবেন এই যে আর্টিস্ট ইয়ারা যারা ফিল্ম মেকার, যারা পরিচালক থাকে, তারা দেখবেন যে এইভাবে হাত নেয় না। হুম। এটা মানে কি জানেন? এটা মানে হচ্ছে সে এই জায়গাটা দৃশ্যায়ন করবে, সে এইভাবে দেখতে যায় যে এই জায়গার কম্পোজিশনটা ঠিক আছে কিনা, মানে সাজানো গোছানোর বিষয়টা ঠিক আছে কিনা। যারা পরিচালক তারা সবচেয়ে বেশি দেখে হচ্ছে পেন্টিং দেখে, কারণ যত বেশি তারা পেন্টিং দেখে তাদের মধ্যে কম্পোজিশন সেন্স, পার্সপেক্টিভ সেন্স এগুলো গ্রো করে, তখন সেটা একটা শিল্প রূপ ধারণ করে। কিন্তু একটা ছবিতে ধরেন পার্সপেক্টিভ, কম্পোজিশন, আলো ছায়া, এই তিনটে জিনিস যদি না থাকে তাহলে সেই ছবিটা মৃত্যু হয়, এই ছবির কোনো মানে হয় না। একটা ছবিতে আলো ছায়া থাকতে হবে, একটা ছবিতে কাছে দূরের ব্যাপার থাকতে হবে, আর একটা থাকতে হবে হচ্ছে সাজানো গোছানো। দ্যাট মিনস সেটা হচ্ছে শিল্প। এখন একজন শ্রমিক দেখবেন মাটি কাটে, সে কিন্তু তার কায়িক শ্রমটাকে ব্যবহার করতেছে। আপনি কিন্তু আপনার ক্ষেত্রে কি হবে, আপনার মাথা খাটছে, হাত খাটছে, মন খাটছে, কায়িক শ্রম করতেছেন। তো আপনি ওটার সাথে একটু কত পার্থক্য, অনেক পার্থক্য হচ্ছে না? এই জন্য আপনি আর্টিস্ট, উনি হচ্ছে শ্রমিক। তার মানে কাজকে আমি ছোট বড় বলতেছি না, বলতেছি হচ্ছে শিল্পের ব্যাখ্যাটা, শিল্পের ব্যাখ্যাটা এভাবে হয়। ঠিক আছে, যে একটা মনন সবকিছু মিলেই যা শিল্প হয়, কিন্তু একজন শ্রমিক কিন্তু সবকিছু খাটানো লাগে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু এভাবে ভাববেন, একটু দেখবেন। আলো ছায়ের বিষয়টা ধরেন যে এই জায়গাতে সবচেয়ে নিচু কি, এই জায়গাটা না, এই জায়গাতে আলো কম পড়বে, তার মানে এটা একটু ডার্ক হবে। এই লাইনটাও একটু কি হবে, ডার্ক হবে। তারপর এই এই যে গোড়াটা, এখানে একটু ছায়া কম পড়বে, একটু ডার্ক হবে। তারপর ধরেন এই যে ভিতরের পাতা, ধরেন এই পাশ থেকে আলো পড়বে, এই সূর্যের আলো পড়লে এতটুকু আলো পড়বে, তো এই সাইডের পাতাতে আলো কম পড়বে, তাই না? তার মানে এটা হবে ডার্ক। এই যে আলো ছায়ার ব্যাপারগুলো এইভাবে তুলনা করতে হয়, তখন সেটা হয়। আচ্ছা, এই টোনগুলো দেখি ম্যাডাম, এই যে আপনি যেভাবে করছেন হচ্ছে আপনাদের, বুঝছেন? খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। এই যে আপনি যেমন বোঠাটা হয়নি, এটা একটু বেশি হয়ে গেছে, এটা সুন্দর হয়েছে কিন্তু একটু বেশি হয়ে করে ফেলছেন। এই জায়গাটা একটু কম হয়েছে আর এই জায়গাটা হয়নি, আর টোনগুলা হয়নি। আচ্ছা দেখেন, এই যে এটা টোনগুলা করতে হয় কালার না, কালার না। আপনি যখন টোনগুলা এইভাবে দেবেন তখন এটার ব্যালেন্স ঠিক থাকে। এটা আপনি এইভাবে দিচ্ছেন, তার মানে এটা চ্যাপ্টা হয়ে আছে, মানে এটা কয়েক রকমের টোন। চ্যাপ্টা হয়ে আছে। যখন আপনি টোনটাকে এইভাবে দিবেন তখন সেটা রাউন্ড আকার ধারণ করবে, বুঝছেন? এটা তার মানে আপনার এই কাজটা কি হয়ে গেছে, ফ্ল্যাট কাগজের কাজ হয়েছে, কিন্তু আপনার ডাইমেনশন আসেনি। ডাইমেনশন বলতে তো রাউন্ড একটা শেপটা কিন্তু আসে নাই। খেয়াল করতে পারছেন? এটা টোন আবার কিছুটা একটু বাঁকা দিচ্ছে, এটা একটু ভালো লাগতেছে। টোনগুলো খুবই সেন্সিটিভ। টোন দেখেন যে আমি একটা এভাবে দিলাম, আর একটা দিব কিভাবে জানেন? আর দেখেন আরো হাত বাঁকা করে নিলাম, দেখেন আমি হাতটা একটু বাঁকা করে নিলাম। এটার থেকে এই টোনটা আমরা ফার্স্ট টোন সেকেন্ড টোন সেদিন একটু দেখাইছিলাম আপনাদেরকে, এটা আমি এবার আরো বাঁকা করে নিলাম। আমি এখানে প্রচন্ড রাফ ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন। তারপরেও এটার একটা মাধুর্য আছে না, দেখেন তো। যতই আমি রাফ করি, আপনি যখন এটা দূর থেকে দেখার চেষ্টা করবেন তখন দেখবেন যে একটা আর্ট ফিল আসছে। খেয়াল করতে পারছেন? একটা আলাদা লাগতেছে না, অন্যরকম লাগতেছে না? কিন্তু আমি কিন্তু খুব খারাপ ভাবে করছি, খুব খারাপ ভাবে করি নাই, সময় দিইনি তো, যত্ন নিনি। আপনার শাস্তি, আপনি এখানে দাঁড়িয়ে থেকে ক্লাস করেন, আসেন। দাঁতে পায়ে তো নাই, তাহলে ওই দিক দিয়ে চলে আসেন। তো বোঝা গেছে? তার মানে আমি ডাইমেনশনটা পাচ্ছি কিভাবে? প্রথম টোনটা আমি এইভাবে দিলাম, পরেরটা দিলাম একটু বাঁকা করে দিলাম, পরেরটা আরো বাঁকা করলাম। এটা ডাইমেনশনের ক্ষেত্রে, এটা আপনার সাবজেক্ট বলে দিবে আপনি কিভাবে টোন দিবেন। কিন্তু টোনটা আমি আপনাদেরকে যখন দেখাইছিলাম যে এটা, এই দেখেন, এই যে দিলাম, কিন্তু ঘষা যাবে না এইভাবে, এগুলো সিঙ্গেল সিঙ্গেল টোন দিতে হবে। আচ্ছা, তারপরে দিলাম আমি হচ্ছে সেকেন্ড, তারপরে দিলাম থার্ড। টোন আমরা যতদিন না শিখবো ততদিন যে কোনো পটারি রং টং করার ক্ষেত্রে
স্কেচ করার ক্ষেত্রে আমরা কোনো কিছু শিখতে পারবো না, এটা খুব ইজি। দেখেন এটা আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা তিনটাই পেলাম না? তাহলে এই এই জিনিসগুলা এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, রাখেন পরে দেখতেছি। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আমি যদি আপনাদের রুটিন দেখে ক্লাস করাই, আপনাদের হচ্ছে যে ওই দেখবেন যে দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের শেখার জায়গাটা কম কম থেকে যাবে। আর আপনারা যদি আমার কথা মতো ড্রয়িং টয়িং সব ঠিক মতন করেন, তাহলে আপনাদের ওই নিবন্ধনের সময় কারোর কাছে ধর্ণা ধরা লাগবে না। চাকরি তো দরকার নাকি? চাকরির জন্য আসছেন, আপনি চাকরি পাবেন না। আপনি যদি আমাকে বলতেন যে আমি আপনার কাছে শেখার জন্য আসছি, তখন আমি আপনাকে লিখে দিতাম হ্যাঁ আপনি চাকরি পাবেন। শোনেন, চাকরিতে আপনি বেতন কত পাবেন? 20,000? না না, 20,000, 30,000, 40,000 পাবেন না বেতন চাকরি করলে? কিন্তু আপনি যদি এখানে ঠিকভাবে সবকিছু শিখতে পারেন, আপনি চাকরির আগেই হচ্ছে ওই 20-30,000 টাকা ইনকাম আমি শিখাই দিব, বাড়িতে বসে করতে পারবেন। কিন্তু যদি উদ্দেশ্য থাকে এটাই যে আমি চাকরি পাবো, সার্টিফিকেট নিয়ে চাকরি করতে আসবো, তাহলে কিন্তু আপনি চাকরির পিছে দৌড়াচ্ছেন, চাকরি আপনার আরো সামনে দৌড়াবে। আর যদি আপনি নিজে তৈরি হন, তাহলে চাকরি এসে আপনার পিছে ঘুরঘুর করবে, বলবে যে আপনি এখন চাইলে আমাকে গ্রহণ করতে পারেন। এই বিশ্বাস আছে? ভাই তো বলতে পারবে। আপনার মিসেস চিনেনি না? আপনি প্রথম, আপনি আজকে প্রথম, বুঝতে পারছি। তুমি আসো। ও কিন্তু ভালো আর্টিস্ট, ও ছোট থেকে ছবি আঁকা শিখছে। ওর দাঁত ব্যথা, পায়ে তোর ব্যথা নাই, এই জন্য এই পাশে দাঁড়াতে বলছি। তাহলে এই যে এই আপেলটাকে দেখেন যে খুব সিম্পল ভাবে, ডালিম ডালিম সিম্পল ভাবে যে টোন, আমি জাস্ট অল্প একটু টোন দিলাম, তাই না? অল্প একটু টোন দেওয়াতে কি হলো, এটা হচ্ছে টোটালি হচ্ছে দেখেন সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেল, হলো না? এখন দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো আমি একটু 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 করে যদি ডার্ক করি আলো ছায়া দেখে দেখে, তখন দেখেন যে আমার এগুলা টোটালি হচ্ছে কি হলো। আমি এইটার কথা বলতেছি। আপনি যদি যতই খারাপ স্টুডেন্ট হন, আপনি যখন এইভাবে অ্যাপ্লাই করবেন না, স্যাররা বলবে যে হ্যাঁ এই গ্রামার জানে, তখন ড্রয়িংটা আপনার দেখেন একটু নান্দনিকতা প্রকাশ পাচ্ছে। এটা যেমন আমাদের ফ্ল্যাট হয়ে গেছে, মানে স্টিকার টাইপের লাগতেছে, কিন্তু ডাইমেনশনটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যখন এইভাবে আঁকবো, তখন আমাদের ডাইমেনশন, রিয়েলিস্টিক ব্যাপার সবকিছুই হচ্ছে, তাই তো? তাহলে ওকে, রঙগুলো আমরা এইভাবেই করবো। আচ্ছা, পেয়ারার মাথাটা একটু দেখি, পেয়ারার মাথাটা কেমন হয় দেখা দেন, আমি ঠিক করে দিচ্ছি। এমন হয়? এই চাচ্ছি, পেয়ারা রেট এরকম হয়? হ্যাঁ, আমার ধরো না সেটাই তো, পেয়ারার এগুলো না, শিখতে পারবো তাই না? পেয়ারার এগুলো মনে হয় না, পেয়ারার এগুলো মনে হয় একটু এই যে বেশি এই যে আঁকা বাঁকা বেশি এরকম থাকে, তারপরে ভিতরের দিকে আবার একটু যে ওই ওই পাশের গুলা। দাদা একটু ফোনে দেখা দাও তো আমাকে একটু। ফোনে দেখালে এরকমটাই দেখাচ্ছে স্যার। না না না, এরকম দেখাবে না, দেশি পেয়ারা এরকমই থাকে। এটা চিত্র না, এগুলো চিত্র না, অরিজিনাল দেখান। অরিজিনাল পেয়ারা। হ্যাঁ। সবকিছু এবার দেখুন। আমাদের কাছে দেশি আমরা এই জন্য যে কোনো ছবি আমরা দেখে আঁকি কেন জানেন? আমরা সঠিক টাকা চিন্তা করি, যে খারাপ হোক ভালো হোক সঠিকটা হোক, তাই না? হিরো এই ভিলেন স্টুডেন্ট স্টুডেন্ট স্যার এটা আলাদা কথা এই এটা দেশি পেয়ারা না? না স্যার। মানে জীবনে যে কতদিন দেশি পেয়ারা খাইনি, এলেই হলো পেয়ারা দেশি ভাবে। এটা একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা এটা ফলো করলাম না, আমরা আমরা আমাদের মতন করেই করি একটু, হ্যাঁ? যেমনই হোক অরিজিনাল বের করে দাও তো ভাই। আচ্ছা, অরিজিনাল যেমনই হোক, ধরেন পেয়ারা আমার মনে হয় এটাও না, হ্যাঁ এটাও না, প্রত্যেকটা এটা তো একদম ডালিমের মতনই হয়ে গেল। এটাও না, এই একটু দেখো, এখানে ওয়াশরুম আছে? হ্যাঁ, আছে তো? তোমার কয়টা দাঁত নাই? আমার আছে সাথে থাকে না। পেয়ারা কি তৈরি হচ্ছে? দেশি পেয়ারা নাকি স্যার থাকে। স্যার একদিন হালিম লাগানো শিখাবেন না? মানে একটা বাটিতে আছে। এই জন্মে আমাদের হালিম খাওয়ার কিন্তু চিত্রাঙ্কন করতে পারবো সেটা বলছি। একটু পোটা টাইপের নিচে থেকে থাকে। ফুল ফুল
আচ্ছা আমরা একটা ফুলই দিচ্ছি, দাঁড়ান। এই যে একটা ফুল পাইছি, ফুলটাই দিই দেখি কেমন হয়। কিন্তু এটা এটা কিন্তু ভালো লাগতেছে না দেখতে, তাই না তাসনিম? পেয়ারার নিচে ভালো হয়। আচ্ছা আমাদের ভালো হওয়ার দরকার নেই আমাদের। ওটা ভাঙিয়ে দিলে যেরকম হয় ওরকম হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক, তাহলে এটাই হলো, ঠিক আছে। এখন এই জায়গাটা কিন্তু একটু গর্ত থাকে, আবার এই এই পাশটা কিন্তু একটু দেখা যায়, যায় না? তার মানে এই জায়গাটা আপনারা হারাই ফেলছেন। পেয়ারার পাতা কিন্তু হয়নি, পেয়ারার পাতা কিন্তু এরকম হয়। আমার সময় কে জানি পেয়ারার পাতা খাইছিল না, আপনাদেরকে কি আঁকাই দিছিলাম পেয়ারা টেয়ারা করে? পেয়ারা আঁকাইছিলেন কিন্তু পাতা না, কে জানি একটা গ্রুপে আঁকাইছিল, অনেক সুন্দর ছিল। ও এরকম হয় না? না স্যার, হয় স্যার। হয়। এরকমও তো হয়, স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা কার মোবাইল? আমার আমারটা কোথায়? ও এই যে এখানে। এই যে, জানতো দেখি আমি পেয়ারা আপনাদের আগের ক্লাসে আঁকাইছিলাম বোধ হয়। পেয়ারা আঁকাইছেন তো, হুম, আঁকাইছেন। সেটা কোথায়? জানেন আমার মোবাইল আছে কি, আমি দেখি একটু। আপনাদেরকে আমি লাস্টের দিন যে ড্রয়িং গুলো দিছি আপনারা করছেন? একটা করছি স্যার। হ্যাঁ, এত কষ্ট করে আমাদের গ্রুপে সব ছবিগুলো আপনাদেরকে দেই যে আপনারা একটু কাজকর্ম করেন করেন করেন। আমি তো রেসপন্স করলাম স্যার, এগুলো কি আমার ট্র্যাক করলো কিনা নাকি দেখার জন্য অভিজ্ঞতা অর্জন করা। আর ছবি আরো বেশি করে দেন, দেখেন তো এটা কেমন, ঠিক আছে না? ওয়ালাইকুম আসসালাম। এই যে এইটা হচ্ছে তাসনিম, এই যে যে এটা হচ্ছে আমি আঁকাইছিলাম। এই যে এরকমই ছোট টাইপ হবে। হ্যাঁ তাই তো বলতেছি, আমি খালি ভুলে যাই, মানে দেখলেই সেটা আঁকানো যায়। হ্যাঁ এই যে খুব সিম্পল, এই জায়গাটা এই এই গোলটা টোটালি রাখতেই হবে। এটা আমরা এই গোলটা এখানে রাখলাম, হ্যাঁ এটা ঠিক থাকবে। এরকম লাইন আর সমান করতে হবে তার কোনো কথা নেই। না না, সমান করতে হবে এটা কোনো বিষয় নাই। তো সমান হয়ই না। আঁকা কোনো বাঁকা খালি সমান হয় না। আমরা জাস্ট এই যে এই দুইটা মাথা এভাবে দিলাম, টেরা বেটা। দিয়ে এখান থেকে জাস্ট আগে একটা বক্স, এই যে একটা বক্স, যে কোনো ছবি আঁকার আগে একটা বক্স করে নেবেন, হালকা করে একটা বক্স। বক্স করার পরে তারপরে এই যে এখান থেকে যেমন এই এই জায়গাটা এই যে একটু একটা ভাঁজ আছে, এখান থেকে একটা ভাঁজ আছে, আছে না? এই যে একটা আছে, এখানে একটু আছে, এই একটা গেল, এইভাবে একটা ভাঁজ মোটামুটি দিলেই হচ্ছে। দেওয়ার পরে এটা পরবর্তীতে আমাদের কি করতে হবে, এটা কালার দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে, কালার দিয়ে। মানে এটা তো আমার অনেক আগে, এটা কি আপনাদের ইয়েতে আঁকছিলাম, আপনাদের আগের ব্যাচে মনে হয় দিছিলাম এটা। হ্যাঁ ওই যে গাজরের একদিন ওটা ক্লাস নিছিলাম। এটা অনেক আগে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আপনাদের আগের ব্যাচের। 25 এর বেশি করা আছে। হ্যাঁ তো দেখেন এখানে এই যে সেম ভাবে, হ্যাঁ সেম ভাবে এই যে এই জায়গাগুলা এটা এইভাবে দিকে আসে, লাইনগুলা সমাপ্ত হবে না, রাউন্ড থাকবে। আমাদের বেলা যে এটা আঁকাইছে। রং ছিল না সেদিন, তাই না? প্রথম দিয়ে অনেক সুন্দর। না না না, এটা রং ছিল না, রাফ করা হয়েছিল। দেখেন এদিকে দেখেন, যাই হোক একই সেম, এটা কালার করার সিস্টেম একদম সেম সেম। মানে যখন আপনি এইভাবে করবেন তখন এটা হয় কি, এটা দক্ষতা 3-4 গুণ বেড়ে যায়, এটা একদম পুরোপুরি আর্টিস্টিক ভাব হয়, ঠিক আছে? পুরোপুরি আর্টিস্টিক ভাব হয়। এই যে এখানে পেয়ারা পাতাটা আছে, এই পাতাটা একটু চেঞ্জ আছে। পেয়ারা পাতাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয়, গোল টাইপের লম্বা। লম্বা হয় না। আবার এই যে শেপটা থাকে হচ্ছে এই যে একটা বক্স, এই যে একটা বক্স, হ্যাঁ এই যে এই টাইপের একটা বক্স। আমরা দেখা যাচ্ছে একটা পাতা আঁকতেছি, সেই পাতাটা যদি আমরা ঠিকভাবে যে বক্স আকৃতির আগে যদি কমপ্লিট করে ফেলি তখন সেটা সুন্দর হয়, কিন্তু হ্যাঁ সুন্দর হয়, আনা যায় সহজে। সুন্দর হয়। তারপরে এই যে এখান থেকে এটা যেটা যেটা নাম দিচ্ছে ছবি আঁকাটা, ওই যে বললাম না, দর্শন দর্শন ঠিক থাকতে হবে। বেসিক যেগুলো বাসায় প্র্যাকটিস দিচ্ছি সেটা ঠিক থাকতে হবে। এবং নিয়মিত যদি আপনারা 3 থেকে 4 মাস একটানা প্রতিদিন 3 ঘন্টা ন্যূনতম, যদি এখন তো সময় আর বেশি নেই, আপনাদের 6 মাস আছে, এজন্য আগের মতন আর 1 ঘন্টা তো বলতে পারতেছি না, বাসায় ন্যূনতম 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এবং রেগুলার আমি যেগুলো যেগুলো ছবি দিব সেগুলো আঁকতে হবে। আর মনে রাখবেন যে এইসব পরীক্ষার জন্যে
একমাত্র ভাইভাতে যে ধরনের কোশ্চিন হয় সেই ধরনের কোশ্চিন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ড্রয়িং জানা। আপনি যদি ড্রয়িং এবং এই বেসিকটা না জানেন, ওই ভাইভা বোর্ডে আপনি সব পাবেন চারুকলার গুলাই। যারা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্ট গুলো আছে তারাই কিন্তু আপনাদের ভাইভা নিবে, ঠিক আছে? তারাই ভাইভা নিবে এবং তারা কিন্তু ওই আপনাকে জেনে শুনে ঢোকাতে চাইবে। আপনি নিবন্ধনে ভালো রেজাল্ট করলেন, নৈবেত্তিক যে আপনাদের সিস্টেম করছে বা নৈবেত্তিকে ভালো করলেন, কিন্তু ওই ভাইভা বোর্ডে আপনি আউট হয়ে যাবেন সবার আগে। 100 জনকে আপনাদেরকে ডাকবে, কিন্তু ভাইভা বোর্ডে দেখবেন যে মাত্র 5 জনকে টিকাইছে। 5 জনের মধ্যে 2-3 জনকে বলবে যে আপনি এখন একটা কাজ করেন, আপনি এই যে এখান থেকে এই যে আপনার ক্যানভাস রাখা আছে, 2 মিনিটের মধ্যে আপনি একটা গরু এবং গরুর বাচ্চাকে আঁকেন। আপনি কি করবেন তখন? কার্টুন তো রাখতে পারবেন না, তখন পড়ে যাবেন বিপদে। বা হাতে যে বললাম, যে উদাহরণ দিলাম, দুইটা আমি জানি, আমার 2 বন্ধু, তারা এখন সরকারি স্কুলের টিচার। যাই হোক, ওরা আপনাদের সাথে কম্পিটিশনে আসবে না, ওরা যাবে হচ্ছে সরকারি স্কুলে যাবে বা অন্যান্য জায়গায় যাবে। এখানে প্রাইমারি স্কুলে খুব কম চারুকলার স্টুডেন্ট আসে, যা আসবে আপনাদের ডিপ্লোমার গুলাই ম্যাক্সিমাম আসবে, মানে আমাদের চারুকলার গুলো এখানে আসবে না, আমি যতটুকু জানি। আর এই তারপরেও কিন্তু আপনাদের যেগুলো ভাইবা হবে সেগুলো খুব হার্ড হয়, মানে আপনাকে ড্রয়িং জানতে হবে, এক কথায় ড্রয়িং জানতে হবে। ড্রয়িং আপনি কিন্তু গুলায় খেতে পারবেন না, বুঝলেন? একমাত্র উপায় হচ্ছে তপস্যা করতে হবে। আর তপস্যা যদি না করতে পারেন, অধ্যয়ন করে কোনো লাভ নাই। কিন্তু আপনি যদি 3টা মাস কষ্ট করতে পারেন, আপনার জন্য একটা বিশাল অপরচুনিটি সামনে অপেক্ষা করছে। এটাই হচ্ছে মূল ব্যাপার। 3-4টা মাস যদি আমরা পরিশ্রম না করতে পারি, একটা চাকরি করতে যাবো আজীবনের জন্য, এতটুকু সময় দিব না নিজেকে, বা কিছুই জানবো না, বাচ্চাদেরকে কি পড়াবো? পারবেন? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কিছুই না জানে অনেকের ভয় দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছুই জানে না, কিছুই। চারুকলার একটা স্টুডেন্ট, সে যদি ছবি আঁকতে নাও পারে, আর 5 বছরের 10 বছরের যে সেন্সটা ওখান থেকে গ্রো হয়, সে অটোমেটিক ওই যে আপনার স্কুলগুলোতে ঢুকে যেতে পারে। আর আপনাদের জন্য আমি বলি যে এখানে শেখার জন্য আসেন, চাকরির জন্য না। চাকরি অবশ্যই মাথা থাকবে, কিন্তু আপনি যখন শেখার জন্য আসবেন তখন দেখবেন অটোমেটিক আপনি হচ্ছে সবকিছু ব্যালেন্স হয়ে যাচ্ছে। না, আপনি চাকরির পিছে দৌড়ায় না, চাকরি যাতে আপনার পিছে দৌড়ায়, এভাবে তৈরি হতে হবে। পারবেন? খালা পারবেন? অবশ্যই করবেন, ঠিক আছে? তুমি ছবি আঁকা পারো বাবা? আমার ধারণা তুমি তোমার আম্মু থেকে ভালো পারবে, আমার বিশ্বাস। সবার আগে আমি বলি, সবার আগে ব্যাপার হচ্ছে ভাই, যে কোনো জিনিস পাইতে হলে, ধরেন আমি জবও করি, এই জবটাই আপাতত রাখছেন, ব্যবসা করি আর ফ্রিল্যান্স করি। ফ্রিল্যান্স হচ্ছে আমার যে পরশুদিন থেকে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে কাজ শুরু হয়েছে, নতুন একটা প্রজেক্ট চলতেছে আমার, জাস্ট এটা স্কুল শাখার কাজ চলতেছে। তো আমি ধরেন ফ্রিল্যান্সিং করে যে টাকা পাই, স্কুলের বেতনের থেকে অনেক বেশি পাই, বুঝছেন? আমি আমার তো বয়সও নাই। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলতে পারি, সেটা হচ্ছে যে যদি এখানে রেগুলারলি আসতে চান, তাহলে মানসিক প্রিপারেশন নিয়ে আসেন এবং মনে করেন যে হ্যাঁ, আমি কিছু শেখার জন্য আসছি, তাহলে আসেন। যদি মনে করেন না, সম্ভব না, 3-4 মাস খাটা আমার জন্য সম্ভব না, তাহলে আসার দরকার নাই। কিন্তু এই একটা মাত্র সাবজেক্ট আছে চারুকলা, যেটার এতগুলা শিক্ষক বাংলাদেশে নাই, বুঝছেন? আমরা সারা বাংলাদেশ থেকে কত বের হই এক বছরে, হিসাব করতে পারবেন? কতই বের হই বলি আপনাকে? 500-600 জন বের হই, 500-600 জন প্রতি বছরে বের, ভার্সিটি থেকে বের হয় 500-600 জন। তাহলে এই 500-600 জন করতে করতে 10 বছরে যদি চিন্তা করেন, তাও দেখবেন 5,000 ঠিক মতো পুষতেছে না। আপনাদের লাগবে কত? 35-40 হাজার, মোটামুটি 20,000-এর উপরে লাগবে। এতগুলো জায়গা পূরণ হবে কিভাবে? আপনাদের জন্যই। কিন্তু এর মধ্যে যারা যারা এই যে সঠিকভাবে সবকিছু করবেন, তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট থাকবে। যেমন, আর আমার কাছে মনে হয় 3-4টা মাস খাটাই যায়। এতটুকু যদি খাটতে আপনি না পারেন, তাহলে কি করলেন জীবনে? কিছু করলেন? এই কটা মাস খাটতে হবে। ফলমূলের বিষয়গুলো আপনারা ওইভাবে আবার আঁকেন। আর নৌকারে যে কালার করা, এটা হয়নি। আর কাজ আছে নাকি আপনার? নৌকাটা আঁকাইতে পারেন না? আচ্ছা, কাছে থাক, রাখেন, দেখছি আমি যে ইনারটা দেখি। এই যে কালার করা আপনার একই সমস্যা। হ্যাঁ, এই জিনিসটা এই জিনিসটা কিভাবে থাকে দেখেন। এই যে পাল, একটা যে পাল তুলতেছেন, এই পালটা যে এখানে যে দাঁড় করে রাখছেন, এটা কিসের সাথে দাঁড় হয়ে আছে?
পালটা যে আপনি দাঁড় করালেন, এখানে একটা বাঁশ বা লাঠি টাঠি কিছু একটা থাকবে না, নৌকার সাথে তো বাঁধা থাকবে, সেই বাঁশের সঙ্গে তারপরে পালের দড়িটা বাঁধা থাকবে। সাধারণত পালগুলো আমি যে নর্মাল ভাবে আঁকি, নর্মাল ভাবে যদি আঁকি, সেই পালটা এই হয়, আর এটা একদম ভিতরে চলে যায়, একদম ভিতরে যে লাস্টের দিক যে এটা এখানে একটু পার্সপেক্টিভ হয়ে যায় না, তখন দেখবেন যে এখানে 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 একটু বাধা থাকে, এইখানে একটু বাধা থাকে, এইখানে একটু বাধা থাকে, এবং এই ডান্টাটা গিয়ে এই যে নৌকার যে এই আছে না আপনার ছাউনি, এই ছাউনির সাথে এটা বাধা থাকে। তার মানে ধরেন যে এইটা যদি আমি নৌকা কল্পনা করি, এইখান থেকে ধরেন আমি এই যে ইয়েটা করে ছাউনি এটা দিই, এটা একটা দিলাম। আমি এই যে ইজি ভাবে আঁকানো পছন্দ করি, আপনারা এত কঠিন করে না আঁকাই, যে আমি যেভাবে আঁকাচ্ছি ইজি ভাবে। এখান থেকে একটা চলে গেলেন, এটা ডাউনে গেলেন, এই জিনিসটা এখান থেকে গিয়ে এভাবে ঘুরে যায়, তাই না? এই যে ঘুরে যায়, এই ঘুরেটা এইভাবে দিতে হয়, এদিক দিতে হয়, দিয়ে এটা এটার সাথে মিলে এটা মিশে হচ্ছে এটার সাথে, ঠিক আছে? এই যে ভিতরে এটা তো নাই হয়ে গেল। এগুলো কিনতে হবে দেখেন এটা এটা হলো একটা শেপ তো হলো না। এবার এখান থেকে মনে করেন ধরেন যে কোনার দিকে ধরেন যদি এটা আমি এখানে যদি বেঁধে রাখি, এতে বেঁধে থাকলো, পাল তো এখানেই থাকে বা একটু দূরে থাকে, কিন্তু এত কোনার দিকে কিন্তু থাকে না। তখন এখানে কিন্তু দেখবেন যে এইভাবে একটা ছোট একটা লাঠি বা বাঁশ থাকে, বাঁধা থাকে দেখবেন। এটার সাথে এবার হচ্ছে আপনার যে এটা এইভাবে থাকে বা এইভাবে থাকে, এখান থেকে এটা আপনার হচ্ছে যে ধরেন এইভাবে একটা থাকলো, আর এটা এইভাবে থাকলো, তখন তো এটা হচ্ছে বাতাস লাগবে, তাই না? এবং এটা এখানে বাধা থাকবে, তখন এটা পালটা পারফেক্ট হয়। কিন্তু এটা আপনি কিসের সাথে বেঁধে রাখছেন, এটা এটা কার সাথে ঝুলে আছে, এটা এটা কিভাবে আছে এখানে, প্রশ্ন করতে পারি না আমি? হ্যাঁ। আর এই রংগুলো করতে হয় হচ্ছে আরো হালকা ভাবে, ঠিক আছে? আরো হালকা ভাবে সফট আকারে এটা রং করতে হয়। হ্যাঁ, তখন দেখবেন যে এটা হচ্ছে ঠিক থাকতেছে। তো সব কথার এক কথাই, মানে আপনাদের হচ্ছে দেখা কম হচ্ছে, বোঝা কম হচ্ছে, একই জিনিস বারবার ভুল করতেছেন, এই ভুলগুলো করা যাবে না। এই ক্লাসগুলো আমাদের শেষ করে দেওয়া উচিত। Actually আমাদের টোনটা হচ্ছে না। শুধু টোন না, ড্রয়িং এর সেন্সটাও হচ্ছে না ঠিক মতন। আপনি যে টোনগুলো দিচ্ছেন না, মানে এই টোনগুলো আমরা এই যে এইভাবে দিয়েই শেষ করে দিচ্ছি, ক্রস করে আর দিচ্ছি না। না, ক্রস বাঁকা সোজাও দেওয়ার জায়গা আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে শিখতে হবে। আর এই জিনিসগুলো একটু কিনে নিবেন, বুঝছেন? এগুলো কিনে নিলে আপনার মধ্যে ফিল আসবে, ছবি আঁকার জিনিসপত্র থাকবে। এগুলা এখানেও পাওয়া যায়, রাজশাহীতে পাওয়া যায়, এখানে অনেক সময় পাওয়া যায়, যায় না। কিন্তু ওই ধরেন যে আজকে একজনের জন্য নিয়ে আসছে, আমার এটা খুব পেইনদায়ক, নিয়ে আসাটা খুব কষ্টদায়ক। হ্যাঁ, তো আর দুই তিনজন একসাথে হলে দেখা যাচ্ছে আমি ফোন দিয়ে দিলে ওরা নিয়ে আসে দিবে আমাকে, কিন্তু একা একা একটা টাফ হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারলেন আপনারা দুইজন? ওকে। এই যে আপনাদের আরেক সহপাঠী, এত ঘষাঘষি কেন করতেছেন? এটাই তো বুঝতে পারছি। রং হচ্ছে ব্ল্যাক কালারটা দেন তো একটু। রং ভালো কি জানা দেন কি করবি ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। সালের মতোই দেখতাম একটা আচ্ছা। ইনি তো মনে হয় ঢাকা প্রতিষ্ঠান। ছোটটা এবার বুঝতে পারলেন? আলো আলো ছাড়া লাইন গুলোতে নাই হয়ে গেছে, এই জায়গায় আপনার ডার্ক না একটু। হ্যাঁ, হ্যালো। ও খালা, না খালা, আমি যে বিকাল বেলায় যাব, ওই যে অফিসে আসছি। ঠিক আছে খালা, আচ্ছা। স্যার ও পেঁপে খায় না। কে পেঁপে খাওয়ান? আম খাও, আম। সাবাস। পাকা আম অনেক কাদা। তাহলে এই যে আপনি লাইট টাইট সবই দিছেন,
ডার্ক গুলা দেয়া লাগবে, ডার্ক গুলা কই? স্যার এটাই তো ভয় পাচ্ছি, মানে এই কালোটা দিয়ে এরকম ঘষলে আপনি আবার কালো না বললে আপনি কালো দিয়ে ঘুষবেন না। দিবেন আপনি, আর সার্টিফিকেট সংশোধন করেই তো দিবে। এই যে সংশোধন হচ্ছে তো। নিজে দিয়ে চেষ্টা করতে হবে। শুধুমাত্র আলোচনা দেওয়ার কারণে পেঁপেটা জীবন্ত হয়ে গেল। যা জীবন্ত হয়েছে তো। অনেক আমরা সামনের সপ্তাহে খাবো স্যার, পাকবে না? আমি টিভি পাকাই গেছে তো। আপনারা যারা অনলাইনে আছেন আপনারা কিছু বলতেছেন না, কিছু কথাও বলতেছেন না, দেখতেছেন পাচ্ছেন কিনা তাও জানি না। এই জায়গাটা মনে হচ্ছে আলোচনাটা কেমন জানি মানে শুরু হয়েছে শেষ হয়েছে এরকম হয়ে গেছে, আপনার এই কালার গুলা ফেড হয়ে গেছে। সেট হয়ে গেছে স্যার। এই পেজে ছবি কম আসবেন, এটা এগুলো আর্ট পেপার না, ওই যে ওইটাতে দেখাবো কাটিস পেপারে। আর্টিস্ট পেপারে করবেন। আর এক পেজে একটা একটা করে করছেন, এটা যাতা কষ্ট করে করছেন, কত সময় লাগছে এটা হিসাব আছে? এগুলো আর্ট পেপার, আর্ট পেপার আর্ট পেপারে কালার কম ধরে, কাটিস পেপারে করতে হয়, তাই না ম্যাম? আচ্ছা, আপনি রংগুলো ভালো করে সেট করতে পারেন নাই। জি স্যার। আর এই রংটা যদি নিয়ম অনুযায়ী যে স্টাইলে আমি দেখাইলাম ওই স্টাইলে যদি করতেন, তাহলে ধরেন ওই স্টাইল না হয় যদি এটা ক্যারেক্টার টোন দিতে হয়। আর হবে না। আপনি ঘুষলে হচ্ছে কিন্তু আমরা ঘুষতে হচ্ছে না। এটাই সমস্যা। কালারও কিন্তু আমাদের থেকে কম হচ্ছে, সারের থেকে বেশি। স্যার যেটা ঘুষা দিচ্ছে ওটাতে কালার অনেক ভালো হচ্ছে। এই যে এটা চাপ দিচ্ছে সার করছি। ওইটা তো লাল মনে হচ্ছে আমার কাছে। লাউ জিও পেঁপে লাউ। না, আমি এখানে দেখেন এই যে মাঝখানের জায়গাটা, এই যে ছায়া পড়ছে না একটা, এই গোড়ার দিকে একটা ছায়া পড়ছে, এদিকে হচ্ছে জিনিসটাকে একটু জীবন্ত লাগতেছে। জি স্যার। যে আমি ওই জিনিসটাই আপনাদের এখানে টোটালটাই ফিল পেতে চাই, যে জীবন্ত। আপনার পেপারটা সবই ঠিক আছে কিন্তু জীবন্ত হয়নি, বুঝছেন? মৃত হয়ে এটার ভুল তাহলে হচ্ছে আমার টোনগুলো একটু ঠিক করতে হবে, আলো ছায়াটা ঠিক করতে হবে, টোনগুলো ঠিক করতে হবে। এই যে এই জায়গাটা বোঠাটা করছেন, বোঠাটা ঠিক হয়নি। আমরা মনে করছি যে কালোটা দিলে মেবি হয়তো মানে এখানে কালো হয়ে যাবে। না, আপনারা যারা অনলাইনে আছেন আপনারা সবাই একটু খেয়াল করেন, আপনাদের সহপাঠীরা আজকে যেটা কাজ করে নিয়ে আসছে সেই কাজগুলোই আমরা সব ঠিকঠাক করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু ভালো করে খেয়াল রাখেন। মানে যখন স্যার এগুলো মানে প্রথম থেকে আপনারা এরকম করে করলে লাস্টে ঘুমের সময় হচ্ছে মানে যায় বসতেছি 1 ঘন্টা এই ফ্রেশ থেকে কাজ করতে হয়, ফ্রেশ। এই যে আলো ছায়া, আপনার মূলত হচ্ছে আলো ছায়া ঠিক করলেই এটা একটু প্রাণবন্ত হবে। আর রং করার স্টাইল দেখা যাচ্ছে একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা রং দিতে দিতে সব রংগুলো আপনি গোজামিল করে দিচ্ছেন, এই কারণে আপনার এটা এমন লাগতেছে। হ্যাঁ, এই রংগুলা যদি হচ্ছে আপনি এই যে ধারা ধরেন যে আপনি যদি এই ধারাতে যাইতেন, তাহলে মানে এই স্টাইলের টোন হোক, খাড়া টোন হোক, টোন তো অনেক রকম হয়, টোন কিন্তু একরকম হয় না, অনেক রকম টোন হয়। তাহলে রংগুলো হচ্ছে ম্যাচিং করতো। আপনি হচ্ছে একটা রঙের পুরো আরেকটা রঙের পুরো আরেকটা, এই যে সবগুলা রং মিলিয়ে ওদের মধ্যে ইয়ে বাধা দিচ্ছেন, এই কারণে এই জিনিসটা হচ্ছে আপনার এমন লাগতেছে। কিন্তু অরিজিনালি হওয়া উচিত ছিল হচ্ছে এই যে লাইন কিন্তু সব জায়গায় থাকে না, এটা পেপে দেখি সব লাইন থাকে, দেখছেন? থাকে না। কিন্তু এই যে ডার্ক যে জায়গাগুলো এখানে আমাদের লাইন ব্যবহার করতেই হবে। এই জিনিসগুলো আমরা যদি ব্যবহার না করতে পারি তখন এটা জীবন্ত হবে না। কিন্তু এই লাইন সব জায়গায় থাকবে না। যদি এই যে এদিকে আলো দিচ্ছেন, এই জায়গাতে এই লাইনটা হালকা করে দিতে হবে, খুবই হালকা, কিন্তু এই জায়গাতে একটু থাকবে। হ্যাঁ, পাতাটা ওনাদেরকে দেয়নি, ওনাদের হচ্ছে যে এবার একটু পাতা চিন্তা করা আছে যে আজকে থেকে একটু পাতা সবাইকে করতে দিব। কিন্তু ড্রয়িংটাকে আরেকটু মনোযোগ দিতে হবে। এই যে নৌকার এই পাশেটা এমন কেন, এটা এমন হয়? আমি আপনাকে এই এখনই ছাউনিটা দেখালাম, যে ছাউনিটা করবেন হচ্ছে না, আপনি দুই দিকে এইভাবে দেখতে পাবেন, কখনো দেখা যায় না। আপনার নৌকাতে এত টেনশন করেন কেন? নৌকাটা আবার তো মনে হয় যে একটা লাইন,
জাস্ট একটা লাইন দিবেন, কারণ পানিতে তো নৌকা অর্ধেক ডুবেই থাকে, থাকে না? এটাকে আমি আস্তে 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 রংটা করে আস্তে আস্তে ইয়ে করবো, দেখবেন এটা জীবন্ত হয়ে যাবে, এই জিনিসটা জীবন্ত হয়ে যাবে। একটা নৌকা আঁকার জন্য তো এত গবেষণা করার কিচ্ছু নাই ভাই। আমার নৌকা ভালো হইতেছে না। আরে নৌকা ভালো হবে না কেন, মনোযোগটা দিতে হবে। যাই হোক, এই যে এই জায়গাটা করবেন কিভাবে, এইটা হচ্ছে একটা নিবেন এইভাবে, আর একটা নিবেন একটু ছোট। ওকে, এখন এখান থেকে এটা দিলেন, এই জায়গাটা হালকা করে ঘুরে, একদম এখান থেকে ঘুরে যায় না, এই মাথাটা এমন থাকে যে এখান থেকে এইভাবে ঘুরে, মানে এই জিনিসটা এইভাবে আসে। ওকে, একটু জাস্ট মাথাটা কার্ভ থাকে, মানে এটা রিদম নিছে না, এটা রিদমে যাচ্ছে, এটা এইখানে। আর এখান থেকে এই জিনিসটা, এই যে আমার তো ধারণা আপনারা হচ্ছে এর থেকে বেশি দেখতে পাবেন না। এটা ছাউনি যদি, কথার কথা, যদি এমনই হয়, আপনি এই ছাউনি যদি এদিক থেকে এখান থেকে দেখেন, তাহলে আপনি তো এই ফুটা দেখতে পাবেন না, পাবেন? আপনি এটাও এর থেকে বেশি দেখতে পাবেন না। এখানে যতটুকু দিছি না আমি, এটা কিন্তু আপনি এইভাবে দেখতে পাবেন না, এখানে হালকা করে আপনি দেখতে পাবেন, কারণ এই জিনিসটা তো রাউন্ড, এটা রাউন্ড না, এই রাউন্ড তো প্লাস্টিক না যে বড় হয়ে যাবে, এই রাউন্ডটা আপনার এইভাবেই আসবে, এইভাবেই আসবে। দেওয়ার পরে এটা হচ্ছে ভিতরের দিকে চলে গেল, এই লাইনটা এটার সাথে অ্যাডজাস্ট হলো, এই লাইনটাতে এটার সাথে অ্যাডজাস্ট হলোই, হলো না? অ্যাডজাস্ট হলো। তারপরে এটা ভিতরের অংশ আমার, ভিতরের না, ভিতরে তো অতটা আলো পড়বে না, তারপরে আমি ছায়া দিলাম। তারপরে আপনার এখান থেকে যে এখান থেকে এটা এইভাবে টোনও যাবে, কিছু কিছু এইভাবে টোনও দিতে পারেন, তো সবচেয়ে উত্তম হচ্ছে একটু ক্রস করে টোন দেওয়াটাই, দিলে ক্যারেক্টারটা ঠিক থাকে। এটা গেল। আর এই নৌকা তো অর্ধেক হচ্ছে যে আপনার এই যে এগুলো পানির মধ্যে অর্ধেক ডুবে থাকে। নৌকা কি আপনি এই টোটালটা দেখতে পান কখনো পানির মধ্যে? দেখতে পান না। এটা তো একদিক যদি আলো ছায়া ধরেন, এই জায়গাগুলো দেখবেন যে এরকম হয়, এইভাবে থাকে না বিষয়গুলা। এটা যখন আমি একটু যত্ন নিয়ে করবো, একটু আর একটু আদর দিব, তখন দেখবেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার দেখেন, এই ছাউনিটা আমি হয়তো একটু বড় করে ফেলছি, ছাউনিটা একটু ছোট করলে মনে একটু ভালো হতো। ছাউনিটা বিষয় না, আপনারা যেটা বোঝাচ্ছে সেটা বুঝেন, তাহলে হচ্ছে এটা এখান থেকে এটা পালের জন্য এটা থাকে হচ্ছে এইভাবে, এইখান থেকে একটা হচ্ছে একটা বাস তো থাকে, থাকে না? এই বাঁশের সাথে যখন আপনি পাল তুলবেন, তখন বাতাসের জন্য দেখবেন এটা একটু বাঁকা কোনা থাকে, বাতাসটা তো এইভাবে খেলে। এটা বারবার একই জিনিস আপনাদেরকে বোঝাচ্ছে, এই তো না? এখন এই জিনিসটা কিভাবে থাকে, এই জিনিসটা একটু ট্যাপা হয়ে এই হয়ে এটা রিদম আসে। আর এটা এখান থেকে এটা কি হবে যায়, এটা এইখান থেকে এটা গিয়ে এটা এইভাবে এসে এটা এই বেশি করে ফেলবে, এটা আরো আরো কম যাবে। এটা আর এটা এটা এই পিছের দিকে যেহেতু বাতাসটা এইভাবে আসছে, এই জিনিসটা এইভাবে যায় গিয়ে এখানে যে লাঠিটা আছে এটা হচ্ছে এইটা আরো কার্ভ হয়ে এটা এখানে হচ্ছে বাধা থাকে। এটা আমরা প্রয়োজনে প্যাডটা একটু ট্যাপা করে দিলাম, তখন কি হলো, এখানে একটা বাধা থাকে না, এখানে একটা বাধা থাকতেছে, এখানে একটা বাধা থাকতেছে, আর এই দণ্ডতে এটার সাথে বাধা থাকতেছে এখানে। আর এটা তো হচ্ছে ধরেন ওই পাশে, এটা কি দিয়ে বসতেছে, এটা এটা তো আছে হচ্ছে আমার এই পদ্মার ওই পাশে, এই যে কাপড়টা, এই কাপড়ের ওই পাশে থাকতেছে না, বোঝাতে পারতেছি না। এই বাঁশ কি এটার পিছে আছে না, পিছে আছে, তার মানে এটা ধরেন আমি এই লাইনটা সরাই দেখতে পাচ্ছি। এখন পিছে থাকলে তো বাঁশের সাথে একটু ঠেকে যাবে, তার মানে এটা এটা এখানে হালকা করে একটু টোন হবে, আর এইখানে আবার হালকা করে এটা একটু টোন হবে, এটা তখন ব্যালেন্সটা ঠিক থাকবে। তখন বাতাসটা গিয়ে এখানে এটা দেখবেন যে এই যে খাড়া টোন কিন্তু আমি দেইনি, এটা এখানে একটু খাড়া টোন আসবে, খাড়া টোন, এভাবে একটু খাড়া টোন আসবে, মানে এখানে যে বাতাস লাগতেছে না, এটা খাড়া টোন লাগবে, এটা যাচ্ছে এইভাবে। তারপরে হচ্ছে যে নৌকাটা তখন ঠেলতেছে, এখানে তখন হচ্ছে যে মাঝি
বুঝতে পেরেছি। মাঝে টাঝে একটু পরে আঁকেন তাহলে হচ্ছে। আমার ছেলে বলেছিল নৌকার মধ্যে মেশিন আছে কই। হ্যাঁ আমার ছেলে এবার বলেছিল না যে নৌকা আঁকলে মেশিন কই, নৌকার মধ্যে যে মেশিন থাকে, মেশিন থাকে, হ্যাঁ। তারপরে যে পাটি পিছনে থাকে ওইটা কই। সব কিছু অনেক কিছু মানে যা যা ছিল এতে দেখতেছে যেগুলা কই মানুষ থাকে। এই যে ধরেন আমি এটা কি করলাম, আমি এটাকে দেখেন কিছুই করতেছি না, আমি জাস্ট ওকে একটু কোনো রকম ভাবে একটু এদিক ওদিক করে একটু বসায় দিলাম, ঠিক আছে, একটু বসায় দিলাম, দিয়ে হাতে একটা ধরায় দিলাম, এখান থেকে একটা লাঠি ধরায় দিই, লাঠিটা এদিক দিয়ে বাড়াচ্ছে না, হয়ে গেল। ফিগার আঁকা কি খুব কঠিন? তারপরে ধরেন এখানে আমরা কি করলাম, গেঞ্জি পরাই দিলাম, যাই হোক এখান থেকে হচ্ছে লুঙ্গি পরাই দিলাম, যে লুঙ্গির গোছাও মেরে দিলাম। মানে এগুলো আহামরি কিচ্ছু না, বুঝছেন, আপনার দেখা যদি ঠিক থাকে না, আপনার এটা অটোমেটিক সবকিছু ঠিক হয়। ঘুরে বেড়াতে হলো না জায়গায়, ঘোরাঘুরি করে সব কিছু দেখতে হবে, বুঝতে পারলাম? বসতে সব দেখতে হবে। তাহলে এটার ভুলগুলো তো বুঝতে পারলেন, এখানে কি কি ভুল আছে, এখানে কি ভুল আছে, রংগুলা কি আছে, রং এটা এই টোনগুলো দিতেছেন না, এই টোনও দেওয়া যায়, কিন্তু এই টোনগুলো ওইভাবে দিতে হবে। তাহলে এই জায়গাটাতে বিশাল ভুল, এটা বাচ্চাদের মতন হয়ে গেছে এই কাজগুলা। এটাই কি ধরে থেকে পালু যাচ্ছে, একটু তুলে নিয়ে চলে যাবে? কার কাছে পাচ্ছে? আমার লুঙ্গির সাথে? লুঙ্গি তো কাঁচামারি আছে। আর এখানে কত মোছামুছি করছেন? এটা অনেক চেষ্টা করছি জীবন্ত করার জন্য, নয় নাই। এটা বহুত চেষ্টা করছি। আপেল এটা মানে এমন হয় না, সারা রাত চেষ্টা করে সারা মিনিটটা কমপ্লিট এটা এরকম হয় না। আমরা একদিন শিখবো, হয় হয় চেষ্টা করলেই হবে। তারপরে দেখাবো তারপরে দেখা যাবে। আমরাও পারি। দেখেন এটা মানে এরকম হয় না, দেখেন আপনার আপেল চেঞ্জ আপেল এরকম হয় না স্যার। আর এই জায়গাটা হচ্ছে এই যে আপনার যেটা আছে না, আপনার এটা হচ্ছে এখানে এটা হয়, এই লাইনটা কি আস্তে করে যায় মিশে যায়, এটা আস্তে করে যায় মিশে যায়, কিন্তু এই জিনিসটা দিচ্ছেন না, এটা একটু ফ্ল্যাট হবে, কারণ আপনি তো ওই পাশে অতটা ভালো মতো ইয়ে করতে অবজার্ভ করতে এই পারবেন, জায়গায় একটু ঘুরতে যেতে হবে। একটু ভিতরে যাবে, ওটাই বলতেছি, এই জায়গায় একটু নিচে নামবে, কারণ এটা নিচে ঢুকে গেছে না, তাহলে এটা একটু নিচে নামবে, নেমে একটু এইভাবে যাবে। এত পরিমাণে ঘষাঘষি করছে, মানে এর জীবন শেষ করে ফেলছে, দেখে বোঝা যাচ্ছে। রং পেন্সিলের জীবন শেষ হয়ে গেছে। এই যে তাহলে আপেল তো আঁকা তো খুব ইজি রে ভাই, আপেল টাপেল এগুলা আঁকার হচ্ছে যে কারণটা হচ্ছে আপনারা নিজেরা এগুলা একটু বাসায় ভালো করে একটু প্র্যাকটিস করবেন, শেষ করবেন, আঁকবেন, দেখবেন এগুলা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আর কি আছে বলেন? আর কিছু শিখাবো, আর কিছু নাই। সাথে করে একটা শিখাবো। আচ্ছা আমি তো চাইছিলাম আজকে ইয়ে পড়াবো, আপনাদের এই যে হোমওয়ার্ক দেখতে দেখতে তো অবস্থা খারাপ হলো। আর কিছু আছে আপনার? একটু চিন্তা করছিলাম একটু হোমওয়ার্ক দেখানোর পরে ওই কাজে এই পেজে কাজ করছে না, না, আমি খালি খাতায় আঁকায় দিয়ে। না, না, এটা আপনি লক্ষ্য করেছেন না এটা? না, আমি এই যে বোঠাটা কিন্তু হয়নি, হ্যাঁ আচ্ছা হয়নি। এই বোঠাটা কিন্তু হয়নি। আমি এখনো ওই পেপারে হাত দিই নাই, কারণ এই খাতাগুলো দেখছেন স্যার, দেখছেন তো? এই না, আমি বোঠা কাজ করি তো নিউজ প্রিন্ট কাগজে না, নিউজ প্রিন্ট কাগজে কাজ করবেন। কাজ করি, আর যখন ভালো পারবো তখন এই যে এসব কাগজে করবো। আমি আজকে চাইছিলাম হচ্ছে একটা ইয়ে করতে, বুঝছেন, একটা দৃশ্য করতে চাইছিলাম। আমিও প্র্যাকটিস করি, আমার ছেলেও প্র্যাকটিস করে। আচ্ছা, জি হাতে সিট হয়ে হাত দেয়। ওটা আলাদা করে আসতে বাবা আমার রঙের হয় না কেন? রংগুলো বসে পর্যন্ত এগুলাই বেশি আচ্ছা কষ্ট কম। আরেকবার বলেন ম্যাডাম, বুঝতে পারিনি আপনার কথা না, আমি একটু খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আমি এটি প্রশংসায় পর্যন্ত হ্যাঁ। দেখাতে পারতেছি না কি। বাড়ির মানুষ হ্যাঁ এই বাড়ি বসে নজর লাগে এই আবার ওই যে কাটা পেন্টিতে কি প্রশংসা হয়েছে জানো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোমওয়ার্কটা বলে দেবো তাই তো ম্যাডাম। ওই যে ইয়েগুলো করবেন, এই যে ফলমূল যেগুলো আছে, পেঁপে, আপেল, ডালিম, তারপরে নৌকা, গাছ, মাঝি, এগুলো একটু করবেন, হ্যাঁ যা পারেন, যতটুকু পারেন একটু করবেন, সুন্দর করে হচ্ছে গ্রুপে ছবি দিবেন, ঠিক আছে।
আর আপনাদেরকে গ্রুপে যে আমি মনে হয় একটা দিছি, তিনটা 3টা ছবি দিছি, দেখেন ওই ছবিগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওই যে আপনাদের গ্রুপে 3টা ছবি দিছি, ওই ছবিগুলো একটু একটু দেখার চেষ্টা করবেন। হ্যাঁ ম্যাম, এই কটাই হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে ম্যাম? আজকে আমি একটু একটু দৃশ্য করতে চাইছিলাম, বুঝছেন, এত সময় নাই, দেখলাম মেলার সময় চলে গেছে। 10 মিনিট না, 10 মিনিট তার মনোযোগ হবে তাই? স্যার আমি যেহেতু একটা পরীক্ষা দিয়ে আসলাম মানে হুম। স্কুলে, তো ওখানে আমাদেরকে মানে যে মানে কোশ্চেন গুলো করা হয়েছে মানে প্র্যাকটিক্যালের সময়, হুম যেমন বললো যে আপনি হচ্ছে যে বসন্তকালের ছবি আঁকেন, হুম আপনি গ্রীষ্মকালীন ছবি আঁকেন, আপনি বর্ষাকালীন ছবি আঁকেন, এভাবে 7 জনকে 7 ধরনের ছবি দিচ্ছে। ওটা না, চালু করলে ওটার কথা আপনাকে বলতেছি না, আমি বলতেছি যে এই যে গ্রীষ্ম বর্ষা শীত এগুলোর সাথে পার্থক্য হচ্ছে কয়েকটা জিনিস আছে। না, এটা তো বুঝতে পারছি। এইটা হচ্ছে যে একটু মেঘের ক্যারেক্টার আঁকা শিখবেন, আর একটু ঝড়ের একটু ক্যারেক্টার আঁকা শিখবেন, দু একটা বৃষ্টির ক্যারেক্টার আঁকা শিখবেন, হয়ে গেল। আমার একটা গাছ লাগা ছিল অলরেডি, স্যার ভেঙে গেছে, দেখেন না। আচ্ছা এই শুনে শোনো তাসলিম, ওই যে একটা মহিলা কি বলে শুনতে পাইছো? একটা মহিলা বললো যে স্যার এই যে এগুলো এগুলো সবই বুঝতে পারছে, উনি এখন ক্লাস ওয়ার্ক চাচ্ছে এই কারণেই যে আর নাকি 10 মিনিট সময় পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওটা তো 1 ঘন্টা পর পর বন্ধ হয়ে যাবে, আবার লিঙ্ক চালু হয়ে গেছে, আবার তো পেজ করছেন এখানে যে আমাদেরকে আনলিমিটেড সময় দেবে। আচ্ছা আরেকটা থাকতো না এর আগে যেটা আমরা করতাম 2-3 ঘন্টা করে একদম রেকর্ড থাকতো, ওটা কোনটা? রেকর্ড করতে কি করতেছি না না না, ওই এইভাবে 1 ঘন্টা পর পর বন্ধ হতো না, ওটা ওই আগে ফ্রি ছিল, এখন ফ্রি দিচ্ছে না। ফ্রি দিচ্ছে না। ও প্রিমিয়াম নিলে তখন পুরো করতে দাও। টাকা টাকা কাটবে, ইয়ে করবে, মানে এটা হরমোজ ফলনের মতন। হ্যাঁ হ্যাঁ এটাই। টোল করতেছে। ওগুলো আর কিছু মনে নেই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আবার আসবেন। তিনটা 16 এই যারা চারু কলার ছিল, ওই মেয়েটা হচ্ছে শম্পা গোস্বামী, উনি কোথাকার? জাস্ট এভাবে একটা গাছ দিল, একটা ঘর দিল, দিয়ে এখানে 2টা কোকিল বসাই দিল, শেষ। শেষ ইয়ার ওই এটা একটা ওই যে শিমুল গাছ বানাই দিল, হুম দিয়ে ওটাতেই উনি ঠিক আছে। সিলেক্ট সত্যতার বুঝে দিতে আর আমাকে এডিসি স্যার বললেন যে তুমি অ্যাডভান্স করে ছাত্রদেরকে কি শিখাবা, এরকম বলে ঠিক আছে আসো। আমার কোনো ভাইরাতে কোনো প্রশ্নই ছিল না। ওই যে স্যার 20 মার্ক কোন প্রশ্ন ব্যাপার থাকবে হচ্ছে না। আপনার যখন একটা পোর্টফোলিও থাকবে না, ওই ব্যাপারগুলো তখন একটু মাধুর্যতা আসবে। মানে পোর্টফোলিও হাতে বলতে যে আপনি যে ওরা বুঝে যাবে যে আপনি যে কাজকর্ম যেগুলো করছেন, আপনার তো একটা পোর্টফোলিও থাকবে যে স্যার আমি এই কাজগুলো হচ্ছে যে করছি, এই কাজগুলো আমি পারি। কিন্তু এগুলো কিছু শুনেও নি, কাছে কোনো ছবি টবি না, আপনি ছবি টবি আঁকার পরে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার ছবিগুলো তো আমি দেখবো আপনি কি কি ছবি আঁকেন না আঁকেন, হ্যাঁ, ওখানে আপনার অর্ধেক সিলেক্ট হয়ে যায়। তারপরে তো বুঝতে পারে ওনারা, তাই না? স্যারের যেমন বুঝতে পারে যে মানে হাতে উনি কাটতে বোঝার ওই লেভেলের ছিল না। মানে এডিসির সাথে আমার সম্পর্ক প্রায় উনি আসার শুরু, যে কোনো এডিসি আসলে বা ডিসি আসুক না ধরে অন্তত পক্ষে একটু শুরু হয়, কিন্তু উনি ওই অবস্থায় ছিল না। উনি আমার কথা যে আমাকে ডিসকোডিং করলো, আমাকে প্রশ্ন করতো, আমি উত্তর পারিনি, সেক্ষেত্রে আপনারা কিছু না না না, কিছু কিছু জিনিস হচ্ছে যত ইয়ে করা লাগে না। আঁকানো হয়নি। এখন আমাকে যদি চুজ দেওয়া হয় যে আমি 5 জনের মধ্যে একজনকে সিলেক্ট করব, আমি তো কিচ্ছু বলবো না আপনাদেরকে যে আমি 4 জনকে বলবো আপনারা 4 জন একটু বাইরে দাঁড়ান, বা মানে যদি আমার অপশন দেয় এরকম যে একজনকে চুজ করতে হবে, ডাইরেক্ট কোনো বাসা বাসে যাবে না, আমি ডাইরেক্ট 4 জনকে বলবো 4 জনের মধ্যে একজনের বাদ দিয়ে 4 জন বাইরে যান। এটা হয়েছে। বুঝছেন কি? এটা আমি মানে চুপ করে ফেলছি। এই জিনিসগুলা একটু মন খারাপ করা যাবে না। হ্যাঁ যেমন গতকালকে বগুড়া ক্যান্টনমেন্টে ছিলাম, বাইকনিকে নিয়ে গেছিলাম মাঠ করতে, 200 জনকে আলাদা করে 2 লাইন করলো, আর 7 জন আসছে সাদা শার্ট কালো প্যান্ট পরে, হুম। মানে মাঠ করতে আসছে তো রিল্যাক্সে পোশাক করবে না,
ওরা এসে আলাদা ওই 7 জনকে মেজন সাহেব এসে আর 7 জনকে আলাদা মেন গেট দিয়ে ঢুকালো, এদেরকে বাগান দিয়ে ঢুকায় মাফ করতে গেলো। আমার ভাইকে বলতেছে মামা পরীক্ষা রুমে যে দেখি ওই 7 জন, কিন্তু আমাদের সাথে কোনো হচ্ছে যে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই। এগুলো অনেক কিছু হয়। তোমার চাকরি সামনে মাঠে আসো হয়ে যাবে, ওর কোনো ফল্ট নেই। তো এখানে একটা তিল জাস্ট ছোট্ট একটা তিল, ওটা গোল দাগ দিয়ে বলতেছে ওটা ফল দেখানো লাগবে, তা দেখা তারপরে অনেকেই বলে সেনাবাহিনীর মতো যে একটা জায়গা, তারাও যদি এরকম করেছে তাহলে দেশ তো মনে করেন যে ভাইবা হলে নাকি মানে ঢোকার পরে ওরা বুঝতে পারে যে কার কত মানে অনেক একদিন কিছু বলছে ইয়ে যে, করে। তোমার সামনে মাঠে চাকরি হয়ে যাবে, তুমি আসো। ওই আশ্বাস দিছে। তবে হবে ওর চাকরিটা, ওর কোনো মানে ও যেমন মেধাবী তেমন সবকিছুতে ফিটনেস সবকিছু চাকরিটা আসলে লাখ লাগে, এটা নাকি লাখ ছাড়া অনেক জিনিস সেটাই তো বলতেছি যে স্যার বলে কিছুই পারে না, ওনার নিমন্ত্রণে চাকরি হয়ে গেল। তাই না? হ্যাঁ, কি করেছে ওই জন্যই তো একটা শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ হয়ে গেছে, বুঝছো না? যে যোগ্য মানুষের তোরা বিয়েই করে না। একটা আপেল একটা ডালিম আপেল আর চাকরি হয়ে গেল, আর যে একদম ভালো করে আগাচ্ছে তারই হচ্ছে না। অনেক সময় না একটা লাইন, আমরা তো ধরেন একটা লাইন দেখলে বুঝতে পারি যে আপনি হ্যাঁ, কতদূর কি আগাইতে পারেন না পারেন। আপনি একটা লাইন দিবেন, লাইন দেখে আমরা বুঝতে পারি যে আপনার দৌড় কতটুকু। তাহলে একজন হচ্ছে যে কারণ- পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করে সে যদি এসে এডিসি শিক্ষা জেনারেল হয়, হুম। সেক্ষেত্রে উনি ছবি সম্পর্কে কি বুঝবেন? তখন ওই যে দেখবেন তদবির বা ভিতরে বিভিন্ন কিছু আছে, আমি এটাই বলতে চাচ্ছি। ওগুলো তো থাকবেই, ঠিক আছে, কিন্তু কি মানুষ ছিল না মানে ড্রয়িং এর বিষয় জানা শোনা। আমরা 7 জন ছিলাম, আর তার মধ্যে আমি না উনাদের সাথে আর ওরা বাকিগুলোর সাথে না। শোনেন, যার যেখানে কপালে আছে না সেটাই হবে, এটা আমাদের আসলে নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমরা ভাববো আমাদের সামনের দিনগুলোর কথা, পুরাতন দিন আমরা ভুলে যাব, আপনার অভিজ্ঞতা বাড়লো। পুরাতন দিন আমরা টোটালি ভুলে যাব। এখন ঘটনা হচ্ছে যে এগুলাতে জায়গাতে যাওয়াই তো এই জন্য। আমি জাস্ট এখানে আমি আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারছেন, শিখতে পারবেন আর কি নেক্সট স্টেপ। শোনেন, ওই ছবি টবি থাক, বাসায় হোমওয়ার্ক যেটা দিলাম সেগুলোই করবেন, ঠিক আছে। আর এই যে আজকে চাইছিলাম একটা দৃশ্য আঁকাই দিব, কিন্তু হচ্ছে যে আপনি কাজ করেন তারপরে হ্যাঁ নতুন কোনো কাজ দেখা আপনারা আগে হচ্ছে যে বাসায় যেগুলো দিলাম ফলমূলগুলো আবার রাখবেন, রং করবেন একইভাবে। আর নৌকা টোকা যেগুলো আছে মোটামুটি 10 থেকে 12টা একদম জিরো থেকে শিখেন, ঠিক আছে। জিরো থেকে শিখে 12টা ফটো কমপ্লিট করেন, 10 থেকে 12টা ড্রয়িং কমপ্লিট করেন। সামনের দিন আর কোনো হোমওয়ার্ক দিবেন না, সেই হোমওয়ার্ক গুলো দিবেন হচ্ছে ইয়েতে, গ্রুপে দিবেন। ওকে, গ্রুপে দিবেন, কারণ হোমওয়ার্ক গুলো দেখলে আমরা এখানে ড্রয়িং করতে পারবো না। দেওয়ার পরে এখানে শোনেন, এখানে বোর্ড নিয়ে আসবেন, আপনিও বোর্ড নিয়ে আসবেন সামনে যদি সম্ভব হয়। বোর্ড নিয়ে আসে মানে আমরা যাচ্ছি সবাই ছবি আঁকি, তাহলে জাস্ট একটা কার্টিজের পেজ নিয়ে আসেন, একটা পেজ নিয়ে আসেন, নিয়ে সবাই একটা একটা করে ছবি আঁকবেন এখানে। স্যার আমাকে কি নিতে বসে বোর্ড ধরাটা শিখিয়ে হ্যাঁ জি হ্যাঁ, অনলাইনে আরেকদিন পাবেন, কিন্তু আপনি অনলাইনে রেগুলারলি হচ্ছে কাজকর্মগুলো করে সে অনলাইনে গুলো দিবেন, ওগুলো আমি যাচাই করি সব, কে কি কাজ করলো না করলো, হোমওয়ার্ক কে কি ঠিকভাবে করলো। আর যেগুলো রেগুলারলি কাজগুলো সবগুলো করতে হবে মনোযোগ দিয়ে, বুঝছেন, একটু পরিশ্রম করতে হবে। আর পারলে জি ম্যাম, আপনার বাসা কোথায়? বাগমারা, এটা তো পুঠিয়ার ওই পাশে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এই জিনিসপত্রগুলো কিনে ফেলেন, ওই বাগমারার দিকেও পাবেন বা অন্য কোথাও যদি পান, এই সব জিনিসপত্রগুলো কিনে ফেলবেন। কিনে ফেলে আপনি ক্লাসে আসেন বা অনলাইনে ক্লাস করার সমস্যা নেই, কিন্তু কাজ করেন। ওইটা অফিস থেকে আপনাকে শিখাই দিবেন, ঠিক আছে। আর এগুলো সবার আগে এগুলো কিনে ফেলেন, ওকে। আর কোনো কিছু প্রয়োজন হলে যে গ্রুপে আপনাদের সহপাঠীরা থাকবে, ওই গ্রুপে হচ্ছে নক করবেন, গ্রুপে আমাকেও পাবেন, সমস্যা নেই। হ্যাঁ
আপনার নাম? আমার নাম হচ্ছে ইমরান আহমেদ। জি, ও আজকে দিলাম হচ্ছে আপনার 2টা নখ আঁকবেন, 2টা ডালিম, 2টা ডাব, 2টা আপেল, মোটামুটি 12টা ড্রয়িং করবেন টোটাল। 12টা এই ফলমূলের মধ্যে পেঁপে, পেঁপে সহকারে টোটাল 12টা আঁকবেন। আপনি যেটাই করেন 12টা আঁকবেন। 12টা একে গ্রুপে দিবেন, পারবেন? আচ্ছা, আপনি কি ক্লাসে আসছিলেন এর আগে আমার কাছে? অনলাইনে করেন তাই না? আচ্ছা ম্যাম, সমস্যা নেই। আপনি হচ্ছে যে কমপ্লিট করে আপনি হচ্ছে যে গ্রুপে এগুলো দেন, আমরা দেখি আপনার কাজ। হ্যাঁ, ওকে ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাদের এগুলো কমেন্ট করা তো আমার দায়িত্ব। আপনারা কাজগুলো করে গ্রুপে দিবেন, দিয়ে আমি দেখবেন সবার কাজে আমি কমেন্ট করে দিব যে কোথায় কি হলো, কোথায় সমস্যা হলো কি হলো না, এই ডিটেলস গুলো আপনাদেরকে আমি কমেন্ট করে দিব ম্যাম। ওকে, টেনশনের কিছু নাই। কিন্তু কিন্তু কাজগুলো করেন তাহলেই হচ্ছে। আপনার বাসা কোথায়? বড়াই গ্রাম। খুব বেশি দূরেও তো না মনে হয় না, পাশেই। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই ম্যাম, যেদিন সুযোগ পাবেন সেদিন আইসেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেগুলার কাজগুলো করেন। হ্যাঁ, রেগুলার কাজ টাজগুলো করেন, তাহলেই দেখবেন যে সমস্যা হবে না। ওকে ওকে ম্যাম, ভালো থাকবেন। জি। দেখেন যে একটা দৃশ্য কিভাবে হয়, আমি তো এমনি গোদাগুদি করতেছি, তাই কি না? ধরেন এই গাছটা যখন আমি আস্তে আস্তে আরো যত্ন নিব, একদম চেঞ্জ হয়ে যাবে এই গাছ বাড়ি। যখন আমি একদম ডিটেল যত্নে যাব, তখন আপনি এটাকে চিনতে পারবেন না কতটা যত্ন নেওয়া লাগে। আলো ছায়া দেখতে হয়, কম্পোজিশন দেখতে হয়, পার্সপেক্টিভ দেখতে হয়। ঠিক আছে, ধরেন এই যে মাটির, এগুলা মাটির দিকে ছায়া পড়বে, আরো ছায়া পড়বে, এই ছায়াগুলো আমি ধরে দিব। বলতেছেন যে ওরা 2 মিনিট আঁকতে বলবে, তাহলে 2 মিনিটে কি এরকম আঁকা ড্রয়িং সম্ভব? করবেন, শুধু শুধু ড্রয়িং, লাইন ড্রয়িং করবেন। আর তো ওদের মানে হাতে কাটা করে না, আমি আপনাদেরকে যে বললাম না যে যে দেখা যাচ্ছে আমরা একটা গোল করলাম, গোল করে ধরেন এটাকে যদি আপনাকে এখন বলা যায় যে এখন আপনি চিন্তা করতে 2 মিনিটে কি একটা আপেল আঁকানো যায় কিনা। না, এগুলা ধরুন আঁকানো যাবে। ওই যে না, আপনি না। বললেন যে বৃষ্টির ফোঁটা হাতে পড়তেছে, আবার নিচে হ্যাঁ, পড়তেছে। ওই যে আর্মেচার করবেন, এই যে হাত আঁকতে 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 হাতের তো একটা পার্টস আছে। আমি পার্টসের একটা ঘটনা দেখাইছিলাম না একদিন, যে পার্টস কিভাবে আঁকতে হয়। ওই ব্যাপারগুলো যখন আপনি শিখবেন, তখন দেখবেন যে আপনার কাছে যে এগুলো ইজি ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে না? তখন তো দেখা যাচ্ছে ইজি হয়ে যাবে আপনার। তো এইগুলাতে একদিনে তো হবে না। আপনার প্রথমে হচ্ছে এই স্টেপ যেতে হবে, এগুলো যেতে হবে, আরো কিছু কাজ করতে হবে, আলোচনাটা ভালো করে বুঝতে হবে, তখন পার্টসে যেতে হবে। পার্টস তো আপনাদের করাইছিলাম। আমরা করছিলাম, পরে বলছিলেন যে শেষে ও এগুলা, ও আপনাদের সব আন্দোলনের জন্যই হচ্ছে কিছুই হয়েছে না আমার জন্য। ওই ঝড় বৃষ্টি, দেশের ঝড় বৃষ্টির জন্য সবকিছুর জন্য সমস্যা করছে। যাই হোক, আপনি 25-এর ব্যাচেও ছিলেন? উনি আগের ব্যাচের, উনি খুব সিরিয়াসলি কাজ করতে পছন্দ করেন। ওজন্য দৌড়া দৌড়া আসে। হ্যাঁ, ওই যে বই দেখাইছিলাম না, পার্স কাটিং গুলো। হ্যাঁ, পার্সের ছবি তো বলে দিছিলাম আপনাদেরকে। আপনাদের যে নিবন্ধনের জন্য যেগুলো করতেছেন ওগুলো তো দিচ্ছি। আমরা তো তাই নিবন্ধনের জন্য আমাদের এটা করা আপনাদের কাছে এক্সটেন্ড করে। অবশ্যই করবেন। আপনারা এগুলা করলে তো নিবন্ধনের সব হবে। ব্যাপার হচ্ছে এখন থেকেই এই 6টা মাস ভালো করে খাটেন ম্যাম। আমি যে এই স্টেপ শেষ না হলে পরের স্টেপে যেতে পারতেছি না। আর ধরেন স্কেচ যখন যাব তখন হেভি মজা পাবেন। মজা বলতে একটা ছবি কিভাবে তৈরি হয়, যখন চোখের সামনে দেখবেন যে একটা ছবি তৈরি হচ্ছে অনায়াসে এবং সবকিছু ঠিক রেখে, তখন দেখবেন যে ভালো লাগছে। তখন দাঁতে ব্যথা হবে না, পায়েও ব্যথা হবে না, ইজি হয়ে যাবে। এটা বাহ্যিক সমস্যা, ভিতরের বিষয়, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক।
আপনারা এগুলো যে আমার যে লাইন টানাগুলো না, ওই যে বলছিলাম না যে এই পার ওপার সব বোঝা যাচ্ছে, আমি কিছুতেই মানে ফাঁকা রেখে করতে পারতেছি না। কেন করতে পারবেন না? না, করতেই পারতেছি না। কি করে ইয়ে করবো সেটাই ব্যাপার। এই যে এই জায়গাটা খালি মনে করেন যখন আপনার তো ড্রয়িং এর অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে আগের থেকে। এই কয়েকদিন আগে প্র্যাকটিস করি না। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত টানেন। হ্যাঁ, আবার ছেড়ে দিচ্ছে কেন? তাকান, তাকান, তাকায় দেখেন, আবার আবার ছেড়ে দিচ্ছে। আপনি যে এদিকে আসতেছেন, হ্যাঁ। আপনি এখানে এসে এদিক ছেড়ে দিচ্ছেন। এটা হবে এইভাবে, এই যে মনোযোগ দিচ্ছেন আমি, এই শেষ না করা পর্যন্ত ওকে আমি ছাড়তেছি না। আপনি কেন ছাড়বেন? এইবার একটা লাইন হচ্ছে। না, এরকম করে তো টানতে পারতেছি, কিন্তু যে- হ্যাঁ, এইভাবে করতে করতে অটোমেটিক ফাস্ট হয়ে যাবে। যাক, আপনাকে লাইন টানা সোজা করা শিখেন। লাইন তো সোজা মোটামুটি করতে পারি। এটা ফাস্ট তো অটোমেটিক হবে। এটা কি একদিন হবে তা মনে হয়? এই যে আপনার কাছে কিরকম লাগে? তুমি করতেছো না, হয়ে যাচ্ছে। ওটা তো আমার বয়সের ভার, প্র্যাকটিসের অভিজ্ঞতার জন্য এটা হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও, সমস্যা নেই। আমাদের জন্য দোয়া রাখবেন, দোয়ায় ভাগ্য পরিবর্তন হবে। কাজ করছি আমরা। ঠিক আছে ম্যাম, তো ভালো থাকেন। আচ্ছা। আর আপনারা দুজনকে আমি